রাম অবতার হলে তিনি সেই মানে পুরস্কার দেবেন। পুরস্কার দেবার তো একজন লোক চাই, তাই সেই রাম পুরস্কার দেবেন। তার জন্য অপেক্ষা করছে কত ভক্তগণ, সাধনা করে বসে আছে। তারা রামের হাত থেকে পুরস্কার গ্রহণ করবে, তবে তারা ধন্য হবে। যুগ যুগ ধরে বসে আছে। আবার অনেকে অভিশপ্ত হয়ে পড়ে আছে, সেই রাম আসবে উদ্ধারকারী, তিনি উদ্ধার করতে। কত অভিশপ্তরা, যেমন অহল্যা, যেমন সেই কবন্দ রাক্ষস, যেমন সরভঙ্গ মুনি। রামায়ণ ঘাটলে বোঝা যাবে রাক্ষস বিরাট এরা অভিশপ্ত হয়ে মর্তলোকে এসেছিল। আবার সেই মহিরাবণ, গুহক চণ্ডাল, এরা সব অভিশপ্ত জীবন। আবার রাবণ, রাবণ কুম্ভকর্ণ জয় বিজয় ছিল। কেমন এই অভিশপ্তদের উদ্ধার করার জন্য সেই রাম, যারা সাধনায় সিদ্ধি লাভ করেছেন পুরস্কৃত করবেন সেই রাম। আবার যারা অনার্যতে মানে যারা নিপীড়িত, যারা ভক্তগণ, যারা অনার্যর হাতে পুজো পাঠ করতে পারছে না, যাগযজ্ঞ করতে পারছে না, তাদেরকেও পরিত্রাণের জন্য সেই রাম। এ ধরনের অনেক উদাহরণ আছে রামায়ণে। 1 মাস পাঁশকুড়াতে রাম মন্দিরে 1 মাস রামায়ণ গান, আদি থেকে অন্ত পর্যন্ত রামচন্দ্র কৃপা করে আমাকে দিয়ে 1 মাস করিয়েছিলেন গান। সেখানে অনেক কথা, অনেক তথ্য সব জানা গেছে। কি রকম তথ্য রামচন্দ্র কি দিয়েছেন আমাদের, বা কি বাকি আছে, শুনলে চমকে যাবে। তাহলে ঘরে ঘরে রাম পুজো শুরু হয়ে যাবে, রামায়ণ শুরু হয়ে যাবে। রামায়ণে এত কিছু সব বস্তু সব গোছানো আছে। আপনারা রামায়ণটা পড়বেন ভালো করে, খুব ভালো লাগবে। শুধু হিন্দু বলে কথা নয়, সমস্ত সম্প্রদায়ের মানুষের জন্য রামায়ণ, তার জন্য মহাকাব্য। একজন হিন্দু বাড়িরই ছেলে যদি বাবা মাকে শ্রদ্ধা করে, হিন্দুর বাবা মা যত, হিন্দু বাড়ির সেই বাবা মা যত আনন্দ পাবে, একটা মুসলমান বাড়ির ছেলে যদি বাবা মাকে শ্রদ্ধা করে ততটাই আনন্দ পাবে, ততটাই খুশি হবে। আর সেই শিক্ষা দেওয়া আছে রামায়ণে। কি বলা আছে? কোনো কাজে যদি বেরিয়ে যেতে হয়, আদি গুরু পিতা মাতা তাদেরকে প্রণাম করে সেলাম জানিয়ে শুভ কাজে যাবে, শুভ কাজ সফল হয়ে যাবে। তাহলে সমস্ত জাতির জন্য রামায়ণ, সমস্ত সম্প্রদায়ের জন্য রামায়ণ। কোনো অবহেলার কোনো জায়গা নেই এই রামায়ণ। যারা পড়ে না, যারা জানে না, অযথা রামায়ণকে ঘৃণা করে, রামকে ঘৃণা করে, এটা ঘৃণার বস্তু নয়। সারা ভারত কেন, সারা বিশ্বে সমাদৃত সেই রামায়ণ। তাহলে যেটুকু আমি সময় পেয়েছি, কিছুটা সময় হলেও আপনাদের কিছুটা বলবো, একটু আমার প্রতি ধ্যান দেবেন। অনেক কীর্তন শুনেছেন, আরো শুনবেন, কিন্তু সুবল বাবা একবার, কীর্তন বারবার, সুবল বাবার রামায়ণ একবার। তা যেটুকু শুনবেন একটু মন দিয়ে শুনবেন বাবা। যারা দূরদর্শনে বাড়িতে বসে শুনছেন তারাও মন দিয়ে শুনবেন। আর যদি ফেল করেন, ইউটিউব চ্যানেল আছে বিজ্ঞানের যুগে, সুবল চন্দ্র দাস রামায়ণ গান, ইউটিউব চ্যানেল মানলেই বেরিয়ে আসবে। এই যে বাবারা এখানে ক্যামেরা নিয়ে বসে আছে, তাদের ইউটিউব চ্যানেল আছে, আমার ইউটিউব চ্যানেল আছে, কত জায়গায় ধরা আছে বিজ্ঞানের যুগে। কোন রকম মানে মিস করবে না, পাবেন একবারে। তাহলে চলে রামচন্দ্র বনবাস লীলা, রাবণকে নিধন করে সীতামাকে উদ্ধার করেছিলেন। আবার পথে অভিশপ্ত গুহক চণ্ডাল, চণ্ডাল কুলে জন্মেছে, তাই অবহেলিত লাঞ্ছিত, অবহেলিত লাঞ্ছিতদের আগে তাদের কাছে গিয়েছেন, তাদের কথা শুনেছেন, তাদের হাতে ভোজন করেছেন সেই রাম। আজকাল যদি দুদিন আমরা বৈষ্ণব হয়ে যাই, মালা তিলক ধারণ করে বাপ মার সেবা ছেড়ে দিয়ে আমরা তীর্থে গিয়ে আশ্রয় নিই বউকে নিয়ে, বাবা মা কি করে না একটুকু মাছ খেতে ভালোবাসে, ওকে ত্যাগ করো, আমরা পালিয়ে যাই, চলো, ওদের সেবা করা চলবে না, ওরা মহাপাপী। এ ধরনের আচরণ কেউ করবেন না, কোথাও পাবেন না গোবিন্দকে, গ্যারান্টি দিয়ে বলতে পারি। কিন্তু গ্যারান্টি আছে যদি মা বাবার কেউ সেবা করে। আপনি তিলক ধারণ করো, আপনি আপনার খাবারটা ওটা খাবেন না, নতুন করে রান্না করুন, খান, মা বাবা যা খেতে চায় খেতে দিন, খেতে দিন, তাদের মনে আনন্দ দিন, দেখবেন। আর না হলে শাস্ত্র মিথ্যা হয়ে যাবে।
পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা জননী জন্ম ভবিষ্য স্বর্গাদপি গরীয়সী। এই বেদ বাক্য তাহলে মিথ্যা হয়ে যাবে। তাহলে পিতামাতাকে শ্রদ্ধা করা, গুরুজনকে সম্মান করা, আদিগুরু পিতামাতা এই শিক্ষা দিচ্ছে রামায়ণ। রামায়ণ শিক্ষা দিচ্ছে, তাই রামায়ণটা ভালো করে পড়বেন। চলুন, রামচন্দ্র বসে আছেন সাগরের তীরে, বানরগণ পরিবেষ্টিত হয়ে, আর বানরগণ ওই রামচন্দ্রকে ঘিরে, কারণ রাবণ বধ হয়েছে। এইবার তো আনন্দের সময় ঘনিয়ে এসেছে, আনন্দ, চতুর্দিকে আনন্দ, সকলে আনন্দ বিনোদন করছে, আনন্দে নাচানাচি করছে।